এটা আমাদের 6 ডাইমেনশন যে সংস্থা আমরা তৈরি করেছি তাদের উদ্যোগেই হয়েছে। মূলত এটা আর্টিস্টদের নিয়ে একটা সংস্থা। এটা আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠান, প্রতি বছরই আমরা করি, এবছরও করলাম। তো এইবারে একটু আমাদের আগাম কিছু পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মাফিক কাজটা করেছি। সারা দুর্গাপুরে প্রায় 30টা জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে আর্ট কম্পিটিশন করেছিলাম। সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে উঠে এসছে তাদেরকে নিয়ে আজকে আমরা আরেকটা আর্ট কম্পিটিশন করছি। এবং সেই বিষয়টা হচ্ছে মূলত পরিবেশ, কারণ দুর্গাপুরের পরিবেশ আপনারা জানেন যে একটা বিষাক্ত পরিবেশ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে পরিবেশ মানচিত্রে দুর্গাপুরের স্থান ছিল সারা ভারতবর্ষের মধ্যে প্রথম শহর হিসাবে চিহ্নিত হয়েছিল, দিল্লিকেও ছাড়িয়ে গিয়েছিল। সেই সূত্র ধরে দুর্গাপুরের পরিবেশকে রক্ষা না করতে পারলে দুর্গাপুরে যারা যে নগর জীবন এটা প্রতিনিয়ত হচ্ছে একটা বিপর্যয়ের মধ্যে যাবে। সেই কারণে আমরা পরিবেশকে সাবজেক্ট রেখে সারা বছর ধরে আমরা এই কম্পিটিশন আমরা পরিচালনা করছি। এই কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে কোনো পুরস্কৃত করা হবে? হ্যাঁ, আমরা এখান থেকে করব। আমরা এখান থেকে তাদেরকে আবার আমরা তাদেরকে একবার করেছি যে এলাকাতে হয়েছিল, তারপরে আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেও আমরা এখান থেকে পুরস্কৃত করব। কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? মোটামুটি আমাদের যা কম্পিটিশন হয়েছিল তাতে আমাদের 150 মতো প্রতিযোগী আমরা নিয়ে আসতে পেরেছি। ওপেন টু অল? ওপেন টু অল না, 4টে গ্রুপ ছিল, মূলত বাচ্চাদের নিয়ে এটা ছিল। আর আজকে সকাল 10টা থেকে আর্টিস্টরা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন শিল্পীদের নিয়ে তারা হচ্ছে ছবি এঁকেছে। তো তাদের আঁকা প্রায় শেষের মুখে, আমরা তাদেরকেও সম্বর্ধিত করি।